অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কি না, ইন্টারনেটের মধ্যে যত কম্পিউটার, যত প্রিন্টার, যত রাউটার, যত ডিভাইস রয়েছে ইন্টারনেটের মধ্যে, সে যে ডিভাইসই হোক না কেন, ইন্টারনেটের মধ্যে যত ডিভাইস রয়েছে তারা আইডেন্টিফাইড হবে একটা নাম্বার দিয়ে, যেই ইউনিক নাম্বারটাকে আমরা বলছি আইপি অ্যাড্রেস। তো যদি আইপি অ্যাড্রেস না থাকতো তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করতাম? আইপি অ্যাড্রেস যদি না থাকতো তাহলে আমরা কিভাবে কোনো একটা মেশিনকে আইডেন্টিফাই করতাম, কোনো একটা মেশিনে আমরা একটা ডেটা পাঠাতাম, বা কোনো একটা মেশিন থেকে আমরা ডেটা রিসিভ করতাম? রিসিভ করতেই পারতাম না যদি আইপি অ্যাড্রেস না থাকে। তো আইপি অ্যাড্রেস জাস্ট একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা প্রতিটা কম্পিউটার, প্রিন্টার, রাউটার সব ডিভাইসের মধ্যে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যেটা দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করি। তো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস না, বলছে যে ইন দ্য গ্লোবাল নেটওয়ার্ক, যেটাকে আমরা বলছি ইন্টারনেট, ক্যাপিটাল আই ইন্টারনেট, যেখানে ইচ নোড ইজ আইডেন্টিফাইড উইথ ইউনিক নাম্বার। প্রতিটা নোড কিন্তু এখানে, এই নোড বলতে কি কি হতে পারে? নোড বলতে হতে পারে কম্পিউটার, হতে পারে প্রিন্টার, হতে পারে রাউটার, ওকে, হতে পারে কোনো মোবাইল ফোন, কোনো একটা স্মার্টফোন হতে পারে। মানে যে গোটা হোল যে গ্লোবাল নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে যে যে কানেক্টেড থাকবে তারই ডেফিনেটলি একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। সেই নাম্বারটাকে আমরা বলছি কল্ড আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস জাস্ট কিছুকে নিউমেরিক ভ্যালু, এ নিউমেরিক লেভেল অ্যাসাইন টু ইচ ডিভাইস। প্রতিটা ডিভাইসে একটা নিউমেরিক লেভেল দিয়ে দেওয়া, যেইটা দিয়ে কম্পিউটার নেটওয়ার্কে ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এই আইপি অ্যাড্রেস আর দ্য বাইনারি নাম্বারস। এই আইপি অ্যাড্রেস হচ্ছে কিছুই নয়, কিছু বাইনারি নাম্বারস। মানে এরকম ধরনের, ধর আমার একটা কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে যেখানে 4টে কম্পিউটার রয়েছে। ওকে, 1, 2, 3, 4টে। এই 4টে কম্পিউটারকে আইডেন্টিফাই করতে গেলে বাইনারি নাম্বার কি কি দরকার না, আমি এটাকে বললাম এটা হচ্ছে 00 এর অ্যাড্রেস, এটা হচ্ছে 01 অ্যাড্রেস, এটা হচ্ছে 10 অ্যাড্রেস, এটা হচ্ছে 11 অ্যাড্রেস। আর এরা হচ্ছে একটা তারের সাহায্যে, ল্যান্ড কানেকশনের সাহায্যে এরা কানেক্টেড রয়েছে, এইভাবে কানেক্টেড রয়েছে। এটাকে বলে বাস টপোলজি। তো এ যখন একটা ডেটা পাঠাচ্ছে, ধর এই যে এই কম্পিউটার, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তো এ যখন ডিতে একটা ডেটা পাঠাবে, সেই ডেটাটা হচ্ছে হাই বলে একটা মেসেজ। তো এ ডেটাটা সেন্ড করছে কিভাবে না, 00 মানে যে সেন্ড করছে তার অ্যাড্রেস, 11 যে রিসিভ করবে তার অ্যাড্রেস, আর হাই বলে মেসেজ, এর সঙ্গে কিছু সিকিউরিটি কোড হাই। এই প্যাকেটটা কি হবে না, এটা দিয়ে সেন্ড হবে। প্রথম এই কম্পিউটারে যাবে, এই কম্পিউটার দেখবে যে এর অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেসটা ম্যাচ খাচ্ছে কিনা। এখানে রয়েছে 11, এখানে রয়েছে 10, তাহলে ম্যাচ করছে না, তাহলে এখানে রিসিভ হবে না। তো এখান দিয়ে যাবে, গিয়ে তারপরে এখানে চেক করবে এর 01 অ্যাড্রেস, এটা 11 অ্যাড্রেস, তাহলে এখানেও রিসিভ হবে না। তারপরে এই জায়গাতে আসবে 11 আর 11 অ্যাড্রেস রিসিভ করে গেছে, তাহলে এই প্যাকেটটা এখানে রিসিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ইউনিকলি আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে কম্পিউটারগুলোকে আইডেন্টিফাই করি, এরকম বাইনারি ফর্মে। তো ইন্টারনেটের মধ্যে যত কম্পিউটার রয়েছে সবাই কিন্তু একটা বাইনারি আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা হয়। কিন্তু সেই বাইনারি নাম্বারটা মনে রাখা যাতে না, মানে মনে রাখা খুব কষ্টকর। সেই জন্য আমরা কি করেছি যে আমরা হিউম্যান রিডেবল ফরম্যাট যেটা, সেটা এই রকমভাবে লিখে থাকি। ওকে, এইরকমভাবে লিখে থাকি। তো 172.16.254.1 এটা একটা আইপি অ্যাড্রেস। দেখো এখানে ডট রয়েছে কটা না, 3টে ডট রয়েছে। তো আইপি অ্যাড্রেস এরকম 3টে ডট দিয়ে সেপারেট করা থাকে কিছু ডেসিমেল নাম্বার। তো এই ডেসিমেল নাম্বারটা কি না, বাইনারিরই ডেসিমেল ফর্ম। তো 1010 করে যে আমরা সেটা মনে রাখতে পারবো না,
সেইটা কি হচ্ছে না কনভার্ট হয়ে ডেসিমেলে হচ্ছে। তো এরকম 100.11.0000001 ডট, ওকে, 10001 ডট এরকম ধরনের 0000001, এইরকমভাবে কিন্তু বাইনারি নোটেশন অ্যাকচুয়ালি এইটাই ইউনিক আইডেন্টিফিকেশন, এইটাই আইপি অ্যাড্রেস। মনে রাখার জন্যে বা হিউম্যান রিডেবল ফর্ম করার জন্যে আমরা এইভাবে লিখে থাকি। ওকে, তো আইপি অ্যাড্রেসের এইরকম ধরনের এক একটা অংশ টোটাল হচ্ছে 4টে ভাগে ভাঙা হয়। এই একটা, দুটো, তিনটে, চারটে। আইপি অ্যাড্রেসের এরকম 4টে ভাগ রয়েছে। এই প্রতিটা এক একটাকে ভাগকে বলা হয়, এই এক একটাকে অংশকে বলা হয় অক্টেট, OCTET, অক্টেট, TET, অক্টেট। তো এক একটা অক্টেট হচ্ছে কত বিটের না 8 বিটস করে, 8 বিটস। তাহলে 4টে এরকম অক্টেট রয়েছে, তাহলে 4টে অক্টেট মানে 4 32 বিট। তো আইপি অ্যাড্রেস হচ্ছে 32 বিটের হয়। ওকে, তো এইটা হচ্ছে কি না এরকম ধরনের 1010 এরকম লেখা থাকে, 10110011 এরকম ধরনের 8খানা বিট থাকবে। সেম জিনিস এখানেও 8খানা বিট থাকবে, ধরো 10001000, তারপরে ধরো এখানে 8টাই 0, 10000000, এখানে ধরো রয়েছে এরকম 000000001। ওকে, এই 4টে অক্টেট কি হয় না ডট দিয়ে আলাদা করা থাকে, ডট দিয়ে সেপারেট করা থাকে। আর এইটারই বাইনারি ফর্ম, এই মানে ডেসিমেল ফর্ম, ধরো এটা ডেসিমেল নাম্বার, ধরো আমি বললাম যে 192, এটা পয়েন্ট, এইটা মানে ধরো হচ্ছে 180 পয়েন্ট, এইটা ডেসিমেল ফর্ম হচ্ছে ধরো 0 পয়েন্ট, এটা ডেসিমেল পয়েন্ট হচ্ছে 1। তো এইটা হচ্ছে ডেসিমেল ফর্ম অফ আইপি অ্যাড্রেস, আর এটা হচ্ছে বাইনারি ফর্ম অফ আইপি অ্যাড্রেস। আর এটাকে হচ্ছে 32 বিটের, যেখানে 4টে অক্টেট থাকে, আর এক একটা অক্টেট হচ্ছে 8 বিটের। তো আইপি অ্যাড্রেস বোঝা গেছে। এই আইপি অ্যাড্রেসকে আমরা বলে থাকি আইপি, ইন্টারনেট প্রোটোকল, ছোট হাতের V4, মানে আইপি ভার্সন 4। তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এইটা হচ্ছে ক বিটের না, ইট ইজ কনসিস্ট অফ 32 বিটস। ওকে, where it is consist of 4 octets, where each octet is consist of 8 bits. ওকে, তো এই হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে মনে রাখার জন্য আমরা 192 এইটা ইউজ করে থাকি। তো এইভাবে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি বিভিন্ন কম্পিউটারকে বা বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যত ডিভাইস রয়েছে। ওকে, তো ইট এনকোডস কি বলছে, ইট এনকোডস একটা নেটওয়ার্ক নাম্বার আর একটা হচ্ছে হোস্ট নাম্বার। তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, হচ্ছে দুটো জিনিস রয়েছে আইপি অ্যাড্রেসে, একটা নেটওয়ার্ক নাম্বার, একটা হোস্ট নাম্বার। তো হচ্ছে এইরকম ধরনের একটা আইপি অ্যাড্রেস রয়েছে, এই একটা আইপি অ্যাড্রেস, 4টে অক্টেট রয়েছে। এই 4টে অক্টেটের মধ্যে একটাকে বলা হয় নেট আইডি, একটাকে বলা হয় হোস্ট আইডি। এইগুলো কি আমি একটু বলছি পরে। ওকে, ধরো এইটা একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সেপারেট করা আছে ডট দিয়ে। ওকে, এই এক একটা অংশ, এই অংশটাকে আমরা, এইটাকে আমরা বলছি নেট আইডি, এটাকে বলছি হোস্ট আইডি। আবার কখনো কখনো আমরা এই দুটোকে বলে থাকি নেট আইডি, এই দুটোকে বলে থাকি হোস্ট আইডি। আবার কখনো কখনো এই তিনটেকে বলি নেট আইডি আর একটাকে বলি হোস্ট আইডি। ওকে, তো নেট আইডি আর হোস্ট আইডি নিয়েই তৈরি হয় আইপি অ্যাড্রেস। তো কোনটা, একটা অক্টেট নেট আইডি হবে না দুটো অক্টেট নেট আইডি হবে না 3টে অক্টেট নেট আইডি হবে, সেইটা ডিপেন্ড করছে ক্লাসের ওপর। আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্লাস রয়েছে, সেই ক্লাসটা আমি পরে বলছি, যে আইপি অ্যাড্রেস কোন ক্লাসের মধ্যে বিলং করে, সেই ক্লাসের ওপর ডিপেন্ড করবে যে এটা কোন এর নেট আইডি আর হোস্ট আইডিটা কত। ইচ আইপি অ্যাড্রেস কনসিস্ট অফ 4 বাইটস। ওকে, 4 বাইটস হচ্ছে 32 বিটস, সেপারেটেড বাই পিরিয়ড মানে কমা আর কি। ওকে, সেপারেট বাই ডট, পিরিয়ড মানে হচ্ছে ডট। ওকে, দিস সিস্টেম নোন অ্যাজ ইন্টারনেট প্রোটোকল ভার্সন আইপি V6, এই V4। তো এটা হচ্ছে 32 বিটের, যেটা আগেই বলেছি 32খানা বিটের, মানে 4টে অক্টেট থাকে, এক একটা অক্টেটে 8খানা করে। আইপি অ্যাড্রেসটি দেখতে এরকম ধরনের, এই একটা আইপি অ্যাড্রেস, এই একটা আইপি অ্যাড্রেস, এরকম ধরনের।
এখানে দেখবে প্রতিটা এই যে অক্টেটের যে ভ্যালু, কোনো মান, এই মানটা কখনোই মানে 0 থেকে 255 মধ্যে হবে, এর বাইরে কিন্তু হবে না, 0 থেকে 255 মধ্যে। কেন না, যদি প্রতিটা ভ্যালুই যদি 1 হয় তাহলে হচ্ছে 4টে 1 হবে, এই 4টে না 8টা 1 হবে। তো যদি 8টা 1 হয় তার মানে 2⁻8 মাইনাস 1 এত ম্যাক্সিমাম ভ্যালু আমি রাখতে পারি। তো 2⁻8 মানে হচ্ছে 256 মাইনাস 1, তো 256 মাইনাস 1 মানে হচ্ছে 255। তো 0 থেকে 255 মধ্যে এই ভ্যালুটা রাখতে পারবো। তুমি এরকম ভাবে লিখতে পারো না 315.0.0.1, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, এটা একদমই ভুল। কারণ এখানে যে 8খানা বিট রয়েছে, 8খানা বিটে যদি 8খানাই 1 বসাই তাহলে 315 হবে না। তো 0 থেকে 255 মধ্যে কিন্তু এক একটা ভ্যালু থাকবে। ওকে, তো এটা একটু খেয়াল রাখবে। ইচ নাম্বার ইজ দ্য অ্যাবভ অ্যারে ইজ 8 বিট ইন্টিজার, আগেই বলে দিয়েছি 8 বিট ইন্টিজার হয় এটা, এবং যেখানে 255 করে ভ্যালু থাকতে পারে, যেটাকে আমরা অক্টেট বলে থাকি। তো একটা অক্টেটের মান 0 থেকে 255 হতে পারে। ওকে, মানে 8খানা 0 থেকে 8খানা 1, 8খানা 0 মানে 0 আর 8খানা 1 মানে হচ্ছে 255। ওকে, এবার আসছি যে আইপি অ্যাড্রেসের যে বলছিলাম ক্লাস, আইপি অ্যাড্রেসের ক্লাস হচ্ছে এই 5টা ভাগে ভাগ করা হয়। আইপি অ্যাড্রেস ক্লাস এ, এখানে যে এর যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে কিছু কিছু বইতে দেখবে 0 থেকে 127 পর্যন্ত। ওকে, 0 থেকে 127 পর্যন্ত। তো প্রথম অক্টেটের ভ্যালু যদি 0 থেকে 127 পর্যন্ত হয় তখন আমরা বলি ক্লাস এ অ্যাড্রেস। ওকে, আর এখানে একটা জিনিস লেখা আছে, নোট দেখো, ক্লাস এ অ্যাড্রেসের এই 227 যেটা আছে, 227 এইটা হচ্ছে ক্যান নট বি ইউজড, এটা ক্যান নট বি ইউজড, এটা ইউজ করা হয় না, ইট ইজ রিজার্ভড, এটা রিজার্ভ করা হচ্ছে টেস্টিং কাজের জন্য। ওকে, তো সেই জন্য 126 এখানে লেখা আছে। ওকে, তো 0 থেকে 127 পর্যন্ত আমি বলতে পারি, কিন্তু 126 পর্যন্ত ইউজ হয়ে থাকে, 127টা ইউজ হয় না, টেস্টিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ওইটা। ওকে, তো আইপি অ্যাড্রেসের যে প্রথম যে মানটা, সেই প্রথম মানটার উপর ডিপেন্ড করবে যে ওইটা কোন ক্লাসের মধ্যে বিলং করে। তো প্রথম যদি 0 থেকে 127 মধ্যে হয় তাহলে বলবো ক্লাস এ, 128 থেকে 191 যদি প্রথম মানটা হয় তাহলে বলবো ক্লাস বি, 192 থেকে যদি 223 হয় তাহলে বলবো ক্লাস সি, 124 থেকে যদি 224 থেকে যদি 239 হয় তাহলে ক্লাস ডি, আর 240 থেকে যদি 254 হয় তাহলে ক্লাস ই। বাকিগুলো ইউজ করা হয় না, 255 যেটা সেটা ইউজ করা হয় না। ওকে, এবার এইটা দেখে আমরা কি বুঝলাম যে 0 থেকে 126 বা 127 পর্যন্ত যে রেঞ্জ রয়েছে প্রথম যে অক্টেটের ভ্যালুটা, সেই অ্যাড্রেস যদি থাকে তখন আমরা বলছি ক্লাস এ। এটা হচ্ছে গভর্নমেন্ট যে অর্গানাইজেশন রয়েছে তারাই একমাত্র ইউজ করবে, জিও ভিটি অর্গানাইজেশন, তারাই এই আইপি অ্যাড্রেসগুলো ইউজ করবে। তো যদি কোনো আইপি অ্যাড্রেস দেখি যে 0 থেকে 127 মধ্যে রয়েছে প্রথম অক্টেটটা, তাহলে আমাকে শিওর হয়ে যেতে হবে যে ওটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজের জন্য কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা তৈরি করা হয়েছে। আর যদি আইপি অ্যাড্রেসের যে প্রথম অক্টেটটা যদি 128 থেকে 191 পর্যন্ত হয় তাহলে হচ্ছে ক্লাস বি। এইগুলো হচ্ছে যে স্মল কোম্পানি রয়েছে, যারা হচ্ছে স্মল কোম্পানি রয়েছে, তারা এই আইপি অ্যাড্রেসগুলো ইউজ করে থাকে। ধরো বাগনান কলেজের আইপি অ্যাড্রেস, আমতা কলেজের আইপি অ্যাড্রেস, ক্যালকাটা ইউনিভার্সিটির আইপি অ্যাড্রেস, দেখবে এর মধ্যে থাকে। ওকে, আর ক্লাস সি যেটা হচ্ছে তাদের কি না, সেটা 192 থেকে 223 পর্যন্ত হয়। এইটা একটু মডারেট সাইজ যে কোম্পানি রয়েছে, ওকে, মডারেট সাইজ কোম্পানি যেমন ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, জিমেল, যেগুলো তাদের যে আইপি অ্যাড্রেসগুলো এই রেঞ্জের মধ্যে থাকবে প্রথম অক্টেটের ভ্যালুটা। ওকে, একটু মডারেট সাইজ। আর ক্লাস ডি ইউজ করা হয়, এটা রিজার্ভ ফর মাল্টিকাস্টিং। মাল্টিকাস্টিং মানে হচ্ছে ব্রডকাস্টিংয়ের জন্য, যে একটা জায়গায় কিছু বলা হবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হবে সব জায়গাতেই। ওকে, তো ব্রডকাস্টিং করার জন্য আমরা এই ক্লাস ডি অ্যাড্রেসিং ইউজ করে থাকি। তো তার আইপি অ্যাড্রেস শুরু হবে 224 থেকে 239 মধ্যে। আর যে ক্লাস ই বলে যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা এক্সপেরিমেন্টালের জন্য, টেস্টিং করার জন্য, বা কিছু রিসার্চ পারপাসের জন্য, বা ফিউচার ওয়ার্কের জন্য ইউজ হয়ে থাকে। মানে এটা কাজে লাগে না, এটা হচ্ছে আমরা হয় এক্সপেরিমেন্ট করার জন্য ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে কিছু টেস্ট করার জন্য ইউজ করতে পারি, বা ফিউচার ইউজের জন্য এই আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়। ওকে, তাহলে বোঝা গেল যে আইপি অ্যাড্রেসের
5টা ক্লাস রয়েছে, যেটা প্রথম যে ভ্যালু রয়েছে সেই প্রথম যে অক্টেটের ভ্যালু সেইটা দেখেই আমি বুঝতে পারবো যেটা কোন আইপি অ্যাড্রেসের মধ্যে কোন টাইপের ক্লাসের মধ্যে পড়ে। ওকে, তাহলে কি বোঝা গেল? তা যদি ক্লাস এ অ্যাড্রেসিং হচ্ছে কি না 0 থেকে 127, আমি এখানে লিখে রাখছি 127। ক্লাস বি যদি হয় কে বলবে 128 থেকে 191 পর্যন্ত প্রথম অক্টেটটা। ক্লাস সি যদি হয় তাহলে 192 থেকে কত 223। ওকে, ক্লাস ডি যদি হয় তাহলে কি বললাম, ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239, 39। আর ক্লাস ই হচ্ছে তোমার 240 থেকে 255। ওকে, এরপর আমি বলছি যে ধরো আমি একটা আইপি অ্যাড্রেস লিখলাম এরকম ধরনের 190.0.1.2। এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে পড়ে বলো? বি ক্লাস। ইয়েস, ক্লাস বি। ওকে, এটা হচ্ছে ক্লাস বি, ঠিকই বলেছো, ক্লাস বি। ওকে, তো যদি ক্লাস বি হয় তাহলে এবার একটু আমি বলি যে যদি ক্লাস এ হয় তাহলে দেখবে এর যে 4টে ভাগ রয়েছে, আইপি অ্যাড্রেসের যে 4টে অক্টেট রয়েছে, যদি ক্লাস এ হয় তাহলে এই প্রথম অক্টেটটাকে বলবো নেট আইডি। ওকে, এনইটি, নেট আইডি, নেট আইডি। প্রথমটাকে বলবো নেট আইডি, বাকিগুলোকে বলবো হোস্ট আইডি, এই টোটালটাকে বলবো হোস্ট আইডি। ওকে, এটা হচ্ছে হোস্ট আইডি হিসাবে ইউজ হয়, হোস্ট আইডি। ওকে, যদি ক্লাস বি হয় তাহলে এই দুটো হচ্ছে নেট আইডি আর দুটো হচ্ছে হোস্ট আইডি। আর ক্লাস সি যদি হয় 3টে হচ্ছে নেট আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। ওকে, তো এই রকমভাবে কিন্তু হিসাব করতে হবে। তাহলে এর নেট আইডি কত? এটা যদি ক্লাস বি হয় তাহলে দুটো অক্টেট হচ্ছে নেট আইডি। ওকে, তো এইটা হচ্ছে নেট আইডি আর এইটাকে বলবো আমরা হোস্ট আইডি। এবার নেট আইডি আর হোস্ট আইডি একটু বলছি যে ধরো একটা কোম্পানির ক্ষেত্রে এইগুলো হচ্ছে নেট আইডি। ওকে, এইটা হচ্ছে নেট আইডি, এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, একসঙ্গে এরকম কমিউনিকেট করছে। ওকে, আর এক একটা নেটে অনেকগুলো করে হোস্ট, মানে অনেকগুলো করে কম্পিউটার আছে এরকম। ওকে, এটা হচ্ছে অনেকগুলো করে কম্পিউটার। তাহলে যার নেট আইডি বেশি তার হচ্ছে এরকম নেট আইডি, মানে অনেকগুলো নেট আইডি করতে পারবে, এক একটা নেটে কম সংখ্যক করে কম্পিউটার থাকবে। তো ক্লাস এ অ্যাড্রেস যেটা, নেট আইডি হচ্ছে ছোট সাইজের, হোস্ট আইডি অনেক বড়। তাহলে নেট আইডি মানে কম সংখ্যক নেটওয়ার্ক থাকবে, কিন্তু এক একটা নেটওয়ার্কে অনেকগুলো করে কম্পিউটার কানেক্ট করতে পারবো। আবার নেটওয়ার্ক বি যেটা, সেটা কি বলছে না নেট আইডি 2টো বিটের, মানে নেট আইডি অনেকগুলো হবে, মানে ক্লাস এর থেকে অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে, কিন্তু এক একটা নেটওয়ার্কে বেশি সংখ্যক কম্পিউটার রাখতে পারবো না এর মতো। এতে 3খানা অক্টেটে আমরা 3খানা অক্টেটে অনেক কম্পিউটারকে কানেক্ট করতে পারি, হোস্টকে। কিন্তু ক্লাস বিতে হচ্ছে নেট আইডি 2টো, মানে অনেকগুলো নেটওয়ার্ক হবে, কিন্তু এক একটা নেটওয়ার্কে কম সংখ্যক করে আমি হোস্টকে যোগ করতে পারবো। আর ক্লাস সি হচ্ছে বহু সংখ্যক নেটওয়ার্ক আমি থাকবে, কিন্তু এক একটা নেটে আমি কম সংখ্যক করে হোস্টকে কানেক্ট করতে পারবো, হোস্টকে কম্পিউটারকে কানেক্ট করতে পারবো। তো এইভাবে কিন্তু নেট আইডি হোস্ট আইডি ক্যালকুলেট করতে হয়। তো প্রথমেই আমার প্রথম অক্টেট দেখেই ক্লাসটা আইডেন্টিফাই হয়ে যাবে। ক্লাস আইডেন্টিফাই হয়ে গেলেই সেখান থেকে আমরা বলতে পারবো এটার নেট আইডি কত, হোস্ট আইডি কত। ওকে, আর এটা কি কারণে ইউজ হচ্ছে, এই আইপি অ্যাড্রেসটা কি কারণের জন্য ইউজ হচ্ছে। তো ক্লাস এ যেটা বলছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য রিজার্ভ করা রয়েছে, বি যেটা বলছিলাম সেটা হচ্ছে স্মল কোম্পানির জন্যে, সি হচ্ছে একটু মডারেট সাইজ কোম্পানির জন্যে। তো মডারেট সাইজ কোম্পানিতে কি হচ্ছে, অনেক নেট আইডি রয়েছে, কিন্তু এক একটা নেট আইডিতে কম সংখ্যক করে হোস্ট আইডি রয়েছে। ওকে, আর ডি হচ্ছে কি না, ডি হচ্ছে ব্রডকাস্টিং, মাল্টিকাস্টিং করার জন্য।
আর ক্লাস ই যেটা হচ্ছে রিজার্ভ করা রয়েছে তোমার রিসার্চের জন্য, রিসার্চ বা ফিউচার ইউজের জন্য ইউজ করা হয়েছে। ওকে, দু ধরনের এরকম আইপি অ্যাড্রেস রয়েছে। ধরো আইপি অ্যাড্রেস তো 32টা বিটের, তো 32টা 0 থেকে 32টা 1 পর্যন্ত এতগুলো আমরা নাম্বারকে আইডেন্টিফাই করতে পারবো, এতগুলো কম্পিউটারকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু দুনিয়াতে দেখছি যে প্রতিদিন কয়েক লক্ষ করে ইন্টারনেট ইউজার কিন্তু বাড়ছে। আর যখনই ইন্টারনেট ইউজার বাড়ছে, কম্পিউটার বাড়ছে, মোবাইল বাড়ছে, তখন ওই আইপি অ্যাড্রেসে কিন্তু কুলোনা যাবে না। যেমন দুটো নাম্বার দিয়ে, দুটো নাম্বার ধরো বাইনারি নাম্বারকে আমি কটা মোবাইলকে আইডেন্টিফাই করতে পারবো না, 00 একটা, 01 একটা, 10 একটা, 11 একটা, 4টে মোবাইলকে আমি আইডেন্টিফাই করতে পারবো ইউনিকলি দুটো ডিজিট দিয়ে। যদি আমি 3টে ডিজিট করি তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8খানা মোবাইলকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সেই রকম 32খানা যদি বিট হয় তাহলে 2 টু দি পাওয়ার 32, তো 2 টু দি পাওয়ার 32 এতগুলো কম্পিউটার কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু দুনিয়াতে দেখছি অনেক বেশি সংখ্যক কম্পিউটার কানেক্টেড হচ্ছে, তো তার জন্যে আবার আইপি অ্যাড্রেসটাকে বাড়াতে হয়েছে। তো আইপি অ্যাড্রেস আগে যেটা ছিল IPv4 সেটা হচ্ছে 32খানা বিটের, তাহলে IPv4 হচ্ছে 32 বিটের আইপি অ্যাড্রেস, IPv6 হচ্ছে 128 বিটের, 128খানা বিটের আইপি অ্যাড্রেস। তো এই হচ্ছে মেন পার্থক্য। দেখতেই পাচ্ছ সালটা ডিপ্লয় হয়েছিল কবে, যে 1981 সালে IPv4 শুরু হয়েছিল, আর যেটা IPv6 হচ্ছে 1998 সালে শুরু হয়েছে। তো 1998 একটু রিসেন্টলি আর কি IPv6 শুরু হয়েছে, যেটা হচ্ছে 128 বিটের। তো একটা হচ্ছে 32 বিটের, একটা হচ্ছে 128 বিটের। 32 বিটে আমরা খুব কম সংখ্যক কম্পিউটারকে কানেক্ট করতে পারবো ইন্টারনেটের মধ্যে, আর IPv6-এ আরও অনেক বেশি সংখ্যক কিন্তু আমরা কম্পিউটারকে কানেক্ট করতে পারবো। তো কতগুলো আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি, ব্লু কালারে লেখা রয়েছে যে 4.3 বিলিয়ন অ্যাড্রেসকে আমরা আইডেন্টিফাই করতে পারি এই 32 বিটে। তো 4.3 বিলিয়ন কম্পিউটারকে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। কিন্তু এখন কম্পিউটার অনেক বেশি রয়েছে, অনেক মোবাইল ফোন রয়েছে, যার জন্য আমাদের IPv6 ইউজ করতে হচ্ছে, যেখানে 7.9 ইন্টু 10 টু দি পাওয়ার 28 এতগুলো অ্যাড্রেসকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি IPv6-এ, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আর এক্সাম্পল দেখো এখানে যে আইপি অ্যাড্রেসকে এরকম ধরনের, এটা দেখেছি যে 4খানা অক্টেটে এরকম ডেসিমেল ডিজিটে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে IPv4 এর আইপি অ্যাড্রেস। কিন্তু IPv6 এর আইপি এইরকমভাবে লেখা হয়ে থাকে। তো IPv4 যেটা, সেটা হচ্ছে কি না ডেসিমেল নোটেশন, ওকে, ডেসিমেল নোটেশন ইউজ করা হয়। আর IPv6-এ হেক্সাডেসিমেল নোটেশন ইউজ করা হয়, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। দেখবে এখানে বি রয়েছে, এ রয়েছে, সি রয়েছে, এফ পর্যন্ত আমি ইউজ করতে পারি, হ্যাঁ, এফ, ওকে। এইগুলো যেমন ডট দিয়ে সেপারেট করা রয়েছে, এইগুলো হচ্ছে কোলন দিয়ে সেপারেট করা রয়েছে, ওকে। তো আরেকটা জিনিস দেখো এখানে IPv4 যেটা, সেখানে ডাইনামিক অথবা ম্যানুয়াল কনফিগারেশন হয়। ডাইনামিকে আমরা DHCP এই প্রোটোকলটা ইউজ করে থাকি আইপি অ্যাড্রেস চয়েস করার জন্য অটোমেটিক্যালি, ওকে। তো এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো এটা আমরা ইউজ করে থাকি, এটা ডাইনামিক্যালি আমরা কোনো আইপি অ্যাড্রেসকে চিহ্নিত করার জন্য, অথবা আমরা ম্যানুয়াল কনফিগারেশনও করতে পারি, ম্যানুয়ালি পুট করতে পারি আইপি অ্যাড্রেস। আর এইটা হচ্ছে সাপোর্ট অটো কনফিগারেশন, তো তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে পার্থক্য IPv4 IPv6-এর। তো বোঝা যাচ্ছে ফার্স্ট হচ্ছে কি বলবে না, এটা হচ্ছে IPv4 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। IPv4 কি হচ্ছে লেস নাম্বার অফ computers are connected, can be connected using IPv4, where in IPv6 the huge number of computers or nodes can be connected. IPv4 হচ্ছে কি where the IP address is identified by some decimal notation, whereas in IPv6 we can identify the IP address is represented by hexadecimal notations, okay. In IPv4 all the octets are separated by dot, here all the parts are separated by colon, okay.
আর হচ্ছে IPv6 এর বলবে যে DHCP অর ম্যানুয়াল কনফিগারেশন দ্বারা কিন্তু IPv4 কে আইপি অ্যাড্রেস জেনারেট করা হয়, যেখানে IPv6 এর ক্ষেত্রে অটো কনফিগারেশন অটোমেটিক্যালি IPv6 কিন্তু জেনারেট করা হয়। তো এই হচ্ছে পার্থক্য আইপি অ্যাড্রেসের মধ্যে। তাহলে বুঝতে পারা গেল যে আইপি অ্যাড্রেস কি। তো আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি যে আইপি অ্যাড্রেস হচ্ছে কি না, প্রতিটা কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা বাইনারি নোটেশন। বাইনারিতে মনে রাখা যায় না বা বাইনারিতে হিউম্যান রিডেবল ফর্ম নয়, সেই জন্য আমরা ডেসিমেল নাম্বার ইউজ করে থাকি। দু ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। IPv4-এ কম সংখ্যক কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারতাম, কিন্তু IPv6-কে অনেক কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারছি, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। IPv4-এ যেটা আছে যে চারখানা অক্টেট হচ্ছে একটা অক্টেট 8 বিট করে, এবং চারখানা অক্টেট থাকে 432 বিট। প্রতিটা অক্টেট ডট ডট দিয়ে সেপারেট করা থাকে, এবং প্রতিটা অক্টেটের ভ্যালু 0 থেকে 255-এর মধ্যে হতে পারে। এই আইপি অ্যাড্রেস যেটা দুটো অংশ নিয়ে তৈরি, একটাকে বলা হচ্ছে নেট আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। নেট আইডি বলছে কি কতগুলো কোম্পানির মধ্যে কতগুলো নেটওয়ার্ক রয়েছে, আর হোস্ট আইডি হচ্ছে একটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট কম্পিউটার কানেক্টেড করা যাবে। তো সেইটা বুঝতে গেলে ক্লাস আইপি অ্যাড্রেসের যে ক্লাস রয়েছে, আইপি অ্যাড্রেস ক্লাস সেইটা জানতে হবে। তো আইপি অ্যাড্রেসের যে কটা ক্লাস রয়েছে, সেই পাঁচখানা ক্লাস হচ্ছে আইপি অ্যাড্রেস ক্লাস এ, আইপি অ্যাড্রেস ক্লাস বি, আইপি অ্যাড্রেস ক্লাস সি, আইপি অ্যাড্রেস ক্লাস ডি, আইপি অ্যাড্রেস ক্লাস ই। আইপি অ্যাড্রেস ক্লাস এতে যে প্রথম যে অক্টেটের ভ্যালুটা, সেইটা হচ্ছে 0 থেকে 127-এর মধ্যে হয়। বি এর যেটা হচ্ছে 127 থেকে 128 থেকে 191 পর্যন্ত হয়। সি এর 192 থেকে 223, ডি এর 224 থেকে 239, এবং ই এর 240 থেকে 255 পর্যন্ত হয়, যেখান থেকে আমরা বুঝতে পারবো এটা কোন ক্লাসে বিলং করে। এবার যদি আইপি অ্যাড্রেস ক্লাস এ হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা রিজার্ভ করা হয়েছে গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য, কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের এটা আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস যদি বি হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এটা কোনো স্মল কোম্পানি মানে হচ্ছে খুব কম সংখ্যক নেটওয়ার্ক রয়েছে, কিন্তু একটা নেটওয়ার্কে অনেকগুলো করে কম্পিউটার আমি কানেক্ট করতে পারবো। তো স্মল কোম্পানি মানে নেট আইডি খুব কম সংখ্যক। ক্লাস সি হচ্ছে একটু মডারেট সাইজ, ওর থেকে একটু বড় কোম্পানি, যেখানে নেট আইডি অনেকগুলো থাকবে, দুটো অক্টেট হয় নেট আইডি এতে। ক্লাস সিতে হচ্ছে তিনটে অক্টেট ইউজ হয় নেট আইডি হিসাবে, আর একটা হচ্ছে হোস্ট আইডি হিসাবে। আর ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্টিং করার জন্য, আর ক্লাস ই হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ফিউচার ইউজের জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি আইপি অ্যাড্রেস আইডি। তো এই আইপি অ্যাড্রেসের রেঞ্জ বোঝা গেল, এবং পার্থক্য বোঝা গেল IPv4 বা IPv6-এর মধ্যে যে পার্থক্য রয়েছে। তোমাদের এখানে কোশ্চেন আসবে যে IPv4 how many bits IPv4 is consist of how many bits বলে এরকম অপশান থাকবে। 32 বিটস, 8 বিটস, 128 বিটস, 64 বিটস। তো তোমাকে দিতে হবে 32 বিটস। IPv6 যদি হয় তাহলে বলতে হবে যে এটা 128 বিটের। তারপর বলবে যে IPv6 ইজ রিপ্রেজেন্টেড বাই ডেসিমেল নাম্বার, অক্টাল নাম্বার, বাইনারি নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার। তো আমরা ডেসিমেল নাম্বার ইউজ করে থাকি হিউম্যান রিডেবল ফর্মের জন্য, তো ডেসিমেল নাম্বারে টিক মারতে হবে। ওকে, বা এরকম ধরনের কোশ্চেন আসতে পারে যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিল, বললো যে এটা হচ্ছে ক্লাস এতে রয়েছে, বিতে রয়েছে, সিতে রয়েছে, ডিতে রয়েছে। তো তোমাকে ঠিক করতে হবে কোনটা। বা তোমাকে বললো যে নেট আইডি 3টে অক্টেট করতে পারছি। তো আইপি অ্যাড্রেস যদি এরকম থাকে, ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, ধরো আমি বললাম এরকম ধরনের একটা কোশ্চেন, ওকে, ধরো আমি বললাম এরকম ধরনের একটা আইপি অ্যাড্রেস। এরকম একটা বললাম যে এটা একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটার নেট আইডি, হোস্ট আইডি, ক্লাস বের করো। হ্যাঁ, তো কটা জিনিস বললাম, একটা হচ্ছে এর ক্লাস কি, এর নেট আইডি কত, আর এর হচ্ছে হোস্ট আইডি কত।
হোস্ট আইডি কত? কে বলতে পারবে? এইটা মানে কত জানো? এটা মানে এটা 1 2 4 8 16 32 64 128। তো 128 প্লাস হচ্ছে 32, 128 প্লাস 32। তো এটা হচ্ছে এরকমভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর বিট, এটা 2, এটা 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 32, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 128। তাহলে কোথায় কোথায় 1 আছে? 128-এর আর 32-এর। তাহলে 128 প্লাস 32 তো হচ্ছে 0 6 1, তাহলে হচ্ছে 160। তাহলে 160 যদি হয়, এটা তাহলে 160 দশমিক, এটা হচ্ছে পুরোটা 0 ফুটকি, এটা পুরোটা 0 ফুটকি 1। তো এটা 160 বলছে, তাহলে কোনটার মধ্যে পড়বে, কোন আইপি অ্যাড্রেসের মধ্যে পড়বে? এটা এই কোন ক্লাসের মধ্যে? 160, 160 মানে হচ্ছে ক্লাস বি, ক্লাস বি। তো এর হচ্ছে ক্লাস হচ্ছে বি। ক্লাস বি হলে নেট আইডি কত না 2 অক্টেট। ওকে, তাহলে নেট আইডি হচ্ছে 160.0, আর এর হোস্ট আইডি হচ্ছে এইটা 0.1। ওকে, তো এইভাবে আমরা কিন্তু বাইনারি নোটেশনকে ডেসিমেল, সেখান থেকে আমরা ক্লাস, নেট আইডি, হোস্ট আইডি বের করতে পারি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। বলো আর কি কোশ্চেন থাকবে? আচ্ছা, আর একটা জিনিস এখানে মনে রাখো, এখানে হচ্ছে দেখো কটা পার্ট, 1 2 3 4 5 6 7 8, এরকম 8খানা নাম্বার, 8খানা পার্টে সেপারেট করা থাকবে। যখন IPv6 করবে, IPv6-এ এরকম ধরনের হবে যে 324B কোলন AB62 কোলন, এরকম ধরনের কটা থাকবে না 8খানা থাকবে। আর এই যে একখানা যে রয়েছে, এইটার সাইজ হচ্ছে কত দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্ট যদি করি তো 4 বিট 4 বিট করে। তো 3কে যদি 4 বিটে কনভার্ট করি, 0011, 2 মানে হচ্ছে 0010, 4 মানে হচ্ছে 0100, আর বি মানে হচ্ছে AB 11, তো 1011। তো এই হচ্ছে টোটাল একখানা অংশ। তো এতে কটা বিট রয়েছে? 4 16খানা বিট। তো একটা হচ্ছে 16খানা বিট। তো 16খানা বিট ইন্টু 8খানা পার্টে। ওকে, তাহলে 6 তাহলে 128খানা বিট হবে। ওকে, 128খানা বিট তোমার এইটাতে রয়েছে, IPv6-এ রয়েছে 128খানা বিট। ওকে, তো বোঝা গেল যে IPv4 IPv6। তো তোমাদের সিলেবাস যেটা হচ্ছে এই পর্যন্ত কভার হলো। তোমাদের যে সিলেবাস রয়েছে